আজকের পরিবেশ অত্যন্ত শান্ত, কিন্তু জাতীয় দৈনিক এবং আপনার টিভিগুলা দেখলে মনে হয় ভোলায় মনে হয় একটা যুদ্ধ চলতেছে। বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রধান এজেন্ট জনাব আকবর হাওলাদার একটি সংবাদ বৈঠকে মন্তব্য করে বলেন, ভোলা ২ অত্যন্ত শান্ত একটি এলাকা, কিন্তু জাতীয় দৈনিক ও টিভিগুলো দেখে মনে হয় এখানে যুদ্ধ চলছে, অথচ ভোলা ২ খুবই শান্ত। তবে বাস্তবেই ভোলা ২ এর পরিস্থিতি কি, চলুন একটু দেখে আসা যাক। আমি আমার নেতা কর্মীদের বলতেছি, তোমাদের যার যার বাড়ির আশপাশে জামাতের লোক আছে তাদের দিকে নজর রাখো, এবং ওইখানে যদি কোনো বহিরাগত জামাতের লোক পাও, ওই যে 2001-এর মতো খেয়াল আছে আপনাদের, তাইলে পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিয়ে আমাকে দলকে এই সুযোগ নাই যে সিরিয়ালের মধ্যে ঢুকে যান জামাতরা ডিস্টার্ব করবো, আপনার বড় নদী আমরা গোসে হলো আমাকে দলকে গোসে দিচ্ছি। দ্বীপ জেলা ভোলার মধ্যে ভোলা ২ হল সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ একটি আসন। এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোলাতে তৈরি হয়েছিল একাধিক রাজনৈতিক সহিংসতার ঘটনা। ভোলা ২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রধান এজেন্ট জনাব আকবর হাওলাদার অত্যন্ত শান্ত এবং মিডিয়া যুদ্ধের আবহ তৈরি করেছে বলে মন্তব্য করলেও মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। বিশেষ করে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের উপর ধারাবাহিক হেনস্থার অভিযোগ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিগত কয়েকদিনে দৌলতখান ও বুরহানুদ্দিনের বিভিন্ন ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারীদের উপর একাধিক হামলারও খবর পাওয়া গেছে। বুরহানুদ্দিন কাচিয়া ও কতুবা ইউনিয়নে প্রচারণার সময় জামশেদ মাল, বাহাদুর মাল ও মোহাম্মদ শফিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে। দৌলতখান, দক্ষিণ জয়নগর ও চরপাতা ইউনিয়নে নারীদের প্রচারণায় বাধা প্রদান করা হয়, এমনকি নারীদের উদ্ধার করতে গিয়ে পুরুষ কর্মীরাও হামলার শিকার হয়েছেন বলেও সংবাদ মাধ্যমে জানা গেছে। সহিংসতা থেকে বাদ যায়নি শিশুরাও। দৌলতখানের মেদুয়া ইউনিয়নে এক মিছিল করার অপরাধে 10 বছরের শিশু সাব্বিরের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে শিশুটি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও কুতুবা ও সৈয়দপুর ইউনিয়নে ভোটার স্লিপ বিতরণের সময় জামাত কর্মীদের মারধর ও হুমকির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, 5ই আগস্টের পট পরিবর্তনের পর একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর ক্যাডাররা নব্য ফ্যাসিবাদের আচরণ করছে। বিশেষ করে ডাক্তার হারুনের মতো ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরাও। এসব ঘটনার প্রতিবাদে বুরহানুদ্দিনে আয়োজিত বেশ কিছু সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মীরা। এছাড়া বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ভোটার স্লিপে নির্বাচনের প্রতীক ব্যবহার করে সরাসরি আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনের করা হুঁশিয়ারি সত্ত্বেও ভোলা ২ আসনে একের পর এক আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন দ্রুত কী পদক্ষেপ নেয়, এখন সেটি দেখার বিষয়। অথচ এসবকে আড়াল করার চেষ্টা বারবার করে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।